ঝালকাঠি ধানসিঁড়ি সংগঠনের নিবেদন এবারের যাত্রাপালা। এক পয়সার কি জানো? বাংলা খেয়াল নেই। ধানসিঁড়ি যাত্রাপালার চিত্রগ্রহণে রয়েছেন জয় বাবু এবং এখানে বিশেষ অভিনয় শিল্পী পলাশ বড়াল।
আজ সেই শুভক্ষণ 7ই মার্চ। এই ময়দানে আজ যে মহান নেতার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তিনি আপনার আমার প্রিয় নেতা, প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, এক্ষুনি মঞ্চে আসবেন সকলের প্রিয় নেতা, প্রাণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের বাংলার অত্যাচারের করুণ ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের করুণ ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের বিরুদ্ধে। আজ তার বুকে চালানো হচ্ছে গুলি। আমি পরিষ্কার অক্ষরে বলে দেওয়ার চাই, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, আর তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আর জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা বেড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। মরতে যখন শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। প্রিয় যাত্রাবাদী দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ধানসিঁড়ি যাত্রা ইউনিটের পক্ষ থেকে গ্রহণ করুন অভিনন্দন। এতক্ষণ আপনারা দেখছেন ধানসিঁড়ি যাত্রা ইউনিটের এবারের সেরা মুক্তিযোদ্ধা ভিত্তিক যাত্রাপালা, রক্ত দিয়ে কেনা বাংলার স্বাধীনতা, এর সূচনা পর্ব। এবার দেখবেন মূল কাহিনী। ধানসিঁড়ি যাত্রা ইউনিটের শ্রেষ্ঠ যাত্রাপালা, পঙ্কজ কুমার মণ্ডল রচিত, নির্দেশিত, অভিনীত যাত্রাপালা রক্ত দিয়ে কেনা বাংলার স্বাধীনতা। লক্ষ লক্ষ মানুষ লইয়া বিরাট জনসভা হচ্ছে, ভাষণ দিল বজ্রকণ্ঠের ভাষণ। কি কইল?
বন্দি করিয়া অলরেডি পশ্চিম পাকিস্তানের কারাগারে আছে দেশের মুক্তি তো ওইখানে তোমার নিজের মুক্তি আর হইব না ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব ওই বেটার মুক্তি আর হইব না চেয়ারম্যান সাহেব পশ্চিমা বাইশের কোনো খবর আছে আরে আছে আছে কেরামু ভালো খবর আছে দর্শিকা খালি কেরামত আমার নাম খান খানান কেরামতুল্লাহ খান আর থাম বেটা খান খানান কেরামতুল্লাহ খান তোরা আসিলি জোলা মাছ ধরতি বাজারে বাজারে কেলা পাতায় ভাগ দিয়া বেশি গামছা বুনাইতি কান্দে হইয়া আটে বাজারে বেশি এখন হইছে খাটের বংশ আপনি আপনি কি আছেন অহন হইছেন সৈয়দ রমজান আলী পাটোয়ারি আপনার 14 পুরুষ খেওয়ার নাও খেলতো না আপনার দাদাই কি ছাগল চোরালে না অলরেডি আমি হইছি বিশ কমিটির চেয়ারম্যান সৈয়দ রমজান আলী রাজাকার আমার উপর দিয়া কথা কইবার সাহস এই তল্লাটে আর কারণ এইটা ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব আপনার উপর দিয়ে কথা কবে কোন হালায় ওর মাথায় ওর থাকবো নিজেদের মধ্যে আর ঝগড়া ফ্যাসাদ করুন না কি কয় এই কইছো কেরামত তোরা জোলা মোরা এইসব নিয়ে আর বিবাদ ধরুন তবে মোর একটা কথা অলরেডি মূর্খ একটা শেয়ার মোর একটা বেটার দিক আছে তাই মাঝে মাঝে কেরামত কইয়া ভালাইতে পারি তুই রাগ করিস না ভাই আচ্ছা আচ্ছা রাগ হরুন না কথা দিলাম জয় এবার পান পাকিস্তানিরা কবে আইবো কবে ঠুস ঠুস করে তুলি দিব আমরা ওদের বাড়িঘর লুট করে নিজেকে বাড়িঘর বলবো আজকে তুমি চান্দে তাও জোগাইছো নাই আরে বেটা তোমারে খালি খালি কেরামত করি আরে পশ্চিমা ভাইসাবরা অলরেডি আইয়া পড়ছে মাদ্রাসার মাঠে তাবু কাটছে বন্দুক রাইফেল মেশিন গান কোনো কিছুর অভাব নাই আরে ওই যাত্রা দলের মহান উপর মুকুন্দ যাইতাছে না এরা মুকুন্দ তো একটা ভালো মাইয়া কেমন যায় ওদের চেহারা আপনাদের মতো না একটু টেস্ট করে একখান ভালো কথা কইছে মুকুন্দর বউ আর মাইয়াটারে আইন না এক রাইত রাত আঙ্গার রাইত চাকুন গেলি বয়সরে ও মেজর সাইজরে দিয়াও পশ্চিমে বাইশের রাতে কি খুশি হইব আল্লাহও জানে না আরে বই নাই কোনো বই নাই আমি তোমাদের দোস্ত আছে আমি তোমাদের একটা মেসেজ দেওয়ার জন্য হাসি আছি তোমরা দুজনে কালকের মধ্যে আমার ক্যাম্পে 10টি বহুত সুন্দরী লড়কি হারিয়ে দেবে আর শোনো এই 5টি গরু 10টি খাসি আর ডজন খানেক কক সাথে আনিবে শুধু মেহেরবান আমরা সেই কথাই বলা করছিলাম আপনি কোনো চিন্তা করবেন না
আমি হইলাম পিস কমিটির চেয়ারম্যান সৈয়দ রমজান আলী পাটোয়ারি। আর আমি হইলাম খান আব্দুল্লাহ খান, আপনাদের বক্তা। এ কি তোর বংশধর গো, বংশধর। ও কয়টা চাইছে ও আপনাদের পূর্বপুরুষ মানে বরাবর বংশধর। হুজুর চলেন গ্রামখানায় আমার দুইটা দেয় এই দিকে দেখতে আসেন না, এই দিকে হইলো ধানসিঁড়ি নদী আর এইয়ার উত্তর কানায় আসুরিয়ার গড়িয়া বাগান আর ওই গড়িয়া বাগানে তাই মুক্তি গাই আর এই দিকটা দেখতে আসেন না, এই দিকে হচ্ছে সব মুসলমান আমাকে দায়িত্ব হয় আর এই দিকটা দেখতে আসেন না, এই দিকে সব হিন্দু আর মালাই মালাই উল্টো বউ মাইয়া গুলা তা দেখতে চমৎকার। ওই মালগুলোই আমার চাই। চলো এখন আমরা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া সুন্দরী লেটকি গুলা দেখে লই। চলো। শুধু কি চাও একটা পয়সা পর্যন্ত নেই যে দোকান থেকে কিছু কিনে নিয়ে আনবো? তুমি চালের চিন্তা করছো, কিন্তু দেশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতেও আক্রমণ হতে পারে। দেশের এই অবস্থা আমি যে কোনোদিন বুঝতেও পারিনি। আর শোনো, আমি লক্ষ্মী মাসিদের বাড়ি যাচ্ছি, দেখি একশো চাল আর পাই কিনা। ঠিক আছে, তুমি যাও। মুকুন্দ কাকা বাড়ি আছে? মুকুন্দ কাকে? রতন, মানিক, তোমরা এই সময় আমার বাড়িতে একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। বাদ দাও, দেশের যে অবস্থা সেটা তোমার কাণ্ডজ্ঞান কাজ করো। করি আমি এগায় ওগায় যাত্রা বলা করে বেড়াই, তোমাদের চেয়ে আমার কাছে অনেক বেশি সম্মান আছে। শোনো, বঙ্গবন্ধুকে গ্রেফতার করার পর ঢাকা সহ সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। আমাদের যাত্রা প্যান্ডেল চলছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। হঠাৎ একদিন রাজাকাররা এসে আমাদের প্যান্ডেলটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মালামাল যা ছিল সব লুট করে দিয়ে গেছে। আমাদের এই নারীদের ওরা নির্মমভাবে অত্যাচার করেছে। তারপর কোনো রকমের প্রাণটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি, কিন্তু পথে মিলিটারিরা আমাদের আক্রমণ করে। তাই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে কচুরি পাড়া মাথায় দিয়ে ভাসতে ভাসতে কালকের আমি বাড়িতে এসে পৌঁছাই। আচ্ছা মানিক, আচ্ছা রতন, আমাদের গ্রামের খবর কি? আমাদের গ্রামের খবর খুবই খারাপ। খারাপ? চালিয়ে পুড়ে শ্মশান করে দিয়েছে। নিরীহ মানুষগুলিকে পথের মতো গুলি করে ভাবছে। গ্রামের যুবকরা দলে দলে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে। 2-3 দিনের মধ্যে আমরা ব্যাগ আক্রমণ করবো। এরাই আমাদের জীবন মরণের লড়াই, এরাই আমাদের অস্তিত্বের হয় মরবো, না হয় ওদের মারবো, তবু আমরা পিছু হবে না। বীর বাঙালির মতো কথা। তোমরা যেমন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমিও তার আদর্শে দীক্ষিত। তাই বঙ্গবন্ধুকে আমি সশ্রদ্ধ স্যালুট জানাই। এবার তোমরা দুজনে আমার সামনে এসে দাঁড়াও। হে বীর বাঙালি, তোমাদের লড়াটে আমি আমার বুকে তাজা রক্ত দিয়ে এঁকে দিলাম বিজয়ের রক্ত দিলাম। এবার আমার সাথে কণ্ঠ কণ্ঠে মিলে বলো, বলবীর চিরোন্নতম শির, বলবীর চিরোন্নতম শির, নেহারি আমারি নত শির, নেহারি আমারি নত শির, ওই শেখর হিমাদ্রি, ওই শেখর হিমাদ্রি, জয়
আগে তোমার কত রাত রাতে বড় ভালো লাগতো তোমার নবাবের ভাব। তা ভাই কেমন আছো? ভালো, কিন্তু এ সময় আপনারা আমার বাড়িতে কোনো সংবাদ সংবাদ তো একখানা আছেই। একটা কথা হইল প্রদীপ, আপনি এদিকে ওদিকে তাকাচ্ছেন কেন? কি খুঁজছেন আপনি? কিছু না কিছু না, দেখতাছি কোন জায়গায় মসজিদ কানা বানাবো। মসজিদ বানাবেন? আরে আমার বাড়িতে মসজিদ বানাবেন? আমি হিন্দু। আল্লাহ হিন্দু। এই দেশে থাকতে হইলে মুসলমান হয়েই থাকতে হবে, না হয় দূর। আমার এই 14 পীর পুরুষের ভিটে, এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। যদি মুসলমান হও, আর না হইলে কেরামত দেহ তো ইয়াতালে গরু আছে কয়টা, ছাগল আছে কয়টা, মুরা আছে কয়টা, সব দাঁড়িয়ে গেল। মেজর সাহেব দিলে খুব খুশি হই। না! আপনারা এরকম করতে পারেন না। আমার দেহে প্রাণ থাকতে এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। মঞ্জুরি, আরে এটাই ভুল, এরাই তো আমি সুস্থ। যেমন যেমন ঘটনা এই মাওলারে মেজর সাহেবরে দেখতে পারলে মগো আর পায় কেনা। যুদ্ধ নয়, কেন আসমানের চাঁদ। দৌড়াদৌড়ি করে কোনো লাভ হইল না। যখন মাল ভয়ে হইছে, তখন তোমারে নিমুই নিমু। আজ রাইছা আমার বাড়িতে আমার নরম বিছানা একটু গরম হয় না। কেউই ভয় তো নেই। ওই সেনাবাহিনী ক্যাম্পে তোমারে রাইখা সারাদিন তা ভাতাতে হবা। সাবধান যাবেন না। আর এক পা দেখিয়ে তোর পাটা আমি ভেঙে গুড়িয়ে দেবো। সারা একালের বাড়ি। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় মরছে, মরছে। আপনি মালদারে লইয়া যান, আমি হালার মালাউনের বাচ্চার গরু, ছাগল, মুরা যে কয়টা আছে সব লইয়া আইতেছি। মালদা লইয়া যান, চেয়ারম্যান সাহেব। বাকিটা আমি দেখতে আসি। কৈলাসু, কৈলাসু কি? কৈলাসু। কৈলাসু, আরে আও। আও, আও, মজা পাইবা। আও, আও, আও। আরে ও ভাই মরতে। তুমি আও, আও। শীর্ষে এখনো কি শ্বেত শুভ্র পতাকাটা বকবক করে উঠছে? না বেঈমানের রাজ্যে সব ধ্বংস করে দিয়েছে। ধ্বংস, ধ্বংস।
মাঠে পাকিস্তানি সেনার আটঘাট বেঁধে বসে পড়েছে। মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারছে। এই দৃশ্য আর চোখে দেখা যায় না। চল মানিক, আজ আমরা কেন আক্রমণ করি? তোকে মাথা খারাপ হয়ে গেছে। আমরা এখানে মাত্র হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা, ওদের সামনে আপনি এগোবো না। তাই আমাদের উচ্চপদস্থ যারা রয়েছে মুক্তি সেনারা, তাদের সাথে যোগাযোগ করে আরো আমাদের অস্ত্র জোগাড় করে তবে আমি পা ফেরাদের ক্যাম্পের উপর ঝাঁপিয়ে পড়ব। শেষ হয়ে যাবে, কিন্তু পাড়ায় একটি বাড়ি অবশিষ্ট নেই। জ্বলে পুড়ে শ্মশান করে দিয়েছে। বহু মানুষকে হত্যা করছে, বহু মা বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আমি সময়ের জন্য অপেক্ষা করতে চাই। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে বাবুন? কি সর্বনাশ হয়েছে বল? করে থাকিস না, বল কি সর্বনাশ হয়েছে। রাজাকার রমজান আলী আর কেরামতুল্লাহ, রাজাকার রমজান আলী আর কেরামতুল্লাহ মঞ্জুরি দিদিকে করে নিয়ে আর এক মুহূর্ত নয়, আজ এক্ষুনি আমরা কেন আক্রমণ করবো? এভাবে অস্থির হলে চলবে না, এভাবে অস্থির হলে চলবে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। কিন্তু ততক্ষণে আমার মঞ্জুরিকে ওরা কিছুই করতে পারবে না। মঞ্জুরি বুদ্ধিমতীতে সে যে কোনো কৌশলে নিজে দেশে বাঁচাবে, আর সেই সূত্রে আমরা অস্ত্র নিয়ে ওই ক্যাম্পের উপর ঝাঁপিয়ে পড়ে আমরা মঞ্জুরিকে উদ্ধার করে নিয়ে আসবো। আমি একটু কথা বলতে পারি? বল। বলছিলাম মিলিটারি ক্যাম্পের খবর আমি এনে দেবো। কেমন করে? ভালোবালার ছদ্মবেশে ক্যাম্পে ঢুকে ওদের মন জয় করে সব খবর আপনি আসবো। কিন্তু আর ফলে মেশানো থাকবে তীব্র ঘুমের ওষুধ। তারপর কিন্তু তুই যদি ধরা করিস, ওই জানোয়ারের দল তো তোকে মেরে ফেলবে। আমি কি বেঁচে আছি বসুন্ধরা? বাহিনী আর রাজাকাররা আমার মা বাবা ভাই বোন সবাইকে খুন করেছে। বাড়ি ঘর পুড়িয়ে সব ছাড়খাড় করে দিয়েছে। ওরা পিতায় দাঁড়িয়ে মরা বাপ মায়ের দেহে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, এই দেহে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এর প্রতিশোধ নেব। ভয় নেই, ওই আর্ত জেগে উঠেছে সমগ্র বাঙালি জাতি আজ জেগে উঠেছে। ঘরে ঘরে তৈরি হয়েছে মুক্তি সেনা, ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী মেহনতি মানুষের শক্তি দিতে ওই পাকিস্তানিদের ষড়যন্ত্র তছনছ করে দেশের স্বাধীনতা আমরা বইয়ে আনবো। আর দেরি নয়, এখানে থেকে আমরা ভিতরে গিয়ে নতুন পরিকল্পনা
এই দেশের আসল শত্রু, আসল বেঈমান। সুযোগ বুঝে মাথায় চোখের মারার চেষ্টা করছেন, বাড়াবাড়ি করছেন, পঞ্চমী আমির চাপ, এদের না হয় বাংলার উপর দরদ নেই, কিন্তু রাজা রাজবন্ধ, প্রভৃতি বাঙালি এমন প্রভাবশালী সদস্যের এত বড় সর্বনাশ করবেন, এ আমি ভাবতেও পারিনি। আমার যে দুঃখের কথা, আমার পরমাত্মীয় জাফর আলী খান, এই যে খান সাহেব কলকাতার গুপ্তচর কি সংবাদ দিয়ে এসেছে শুনেছেন? শোনেননি? আশ্চর্য, আমি তো জানি সে সংবাদ আপনারা শুনেছেন কিংবা জানেন। কোন সংবাদ তাও আপনাকে আমার মনে করিয়ে দিতে হবে। কলকাতায় বেনিয়াস্ট ইন্ডিয়া কোম্পানি পুরনো কেল্লাটা ভেঙে নতুন করে মেরামত করার জন্য উঠে পড়ে লেগেছে। চিন্তা হতো না যদি না আমার দরবারের বিধ্বংসীরা ষড়যন্ত্রে লিপ্ত হতো। সাবধান খান সাহেব, এই পথ যদি পরিত্যাগ না করেন তাহলে আখেরে আপনাকে কারাগারে পোড়া রুটি খেতে হবে, কথাটা মনে রাখবেন। হট যাও, যাও। আমি ভারত সম্রাট শাহজাহান, চার আঙ্গুলে সংকেতে হাজার হাজার তলোয়ারি ঝলসে উঠত, যার আদেশের অপেক্ষায় শত শত বন্দাবলী উন্মুখ হয়ে বসে থাকত। আমি সেই ভারত সম্রাট। শুধু এক মুঠো ভাতের জন্য প্রতিপক্ষে ঘুরে বেড়ান। ওখানে মুখ লুকিয়ে কাঁদছে। শাহজাহান তরিকা শাহিজাদি জাহিনারা, তুমি কাঁদছো কেন মা? সব কিছু হারিয়ে গেছে। কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি ভারতের সম্রাট তারাপ্পাচান এখনো বেঁচে আছি। আমার ডাক্তার ডক্টর পরিবার, আমি আমার ব্যাটি ইজ্জত সম্মান চোখের জল সব ফিরিয়ে দাও। বাড়িয়ে দাও, সবাই বাড়িয়ে দাও। ওই আসছে বেঈমান বিশ্বাসঘাতক করেছেন। হাতে তার যতক্ষণে আমার বন্ধুগুলিকে উদ্ধার করে আনতে পারছি, যতক্ষণে আমরা মামুনের ইনফরমেশন না পাবো ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আর আমাদের ওদের দমন করার জন্য আমাদের হাতিয়ার সবকিছু জোগাড় করে আমাদের তৈরি হতে হবে। সব এখান থেকে জায়গা হয়, ताजा ताजा गोश्त, ताजा ताजा फल और खूबसूरत औरत भी আছে। শালা বাংলার দুশ্মন রাজাকার, শালা পিস কমিটির চেয়ারম্যান, औरतগুলি এখনো আসছে না। শালা বাঙাল শত্রু রাজাকার আমার মাল কথা আপনি আমার দিকে আপনারে আমি মালের পর মাল মালের মাল আইনা আপনার তাকে বইটা রাখি বাঙালি মালগুলা দেখলে আপনার ব্যাপারটা ডান্ডার মতো শক্ত থাকতে অবল করবে। আমি শক্ত ভি আছে, আমার মেশিন শক্ত হয়, আর তোমার মাল কার? এই যে হুজুর,
চমৎকার দেখতে চাই সালাম সাহেব তুই আপনাকে ভালো ভালো ফল আনছি আগে ফল খান এরপরে এই আবারটা লইয়া সারা রাত মাইতে হবে মুই আপনার দোস্ত হয় ওটারে মুক্তি বাহিনীর খবর আছে খবর ঠিক এই খবর আছে তোমার কাছে হুজুর আগামী শুক্রবার ওরা এই কেউ আক্রমণ হবে কিন্তু ওরা মাত্র দলে 27 জন আর ফলে মাত্র আর ওদের মাত্র 5টা বন্ধু আর 7 জন জওয়ান আর আমার আছে 50 জন ফৌজ 5 গাড়ি পোলা বারুদ ওই তাবুটা দেখছো না ওখানে সব রাখা আছে সব হুজুর এই ছেলেটা এবারে নাচা গানা স্টার্ট করো এই যে একেবারে গইয়া একবারে নষ্ট নষ্ট এই যে আগে ফল খান এই এরপরে নাচা গান শুরু করবে এই যে এই যে আপনি একটা খান এই যে আরেকটা খান এই কোনো ভয় নেই এই সুরি আর এই সাহেবের বন্ধ কর নাচো নাচো রতন আবেগের সময় কিন্তু এটা নয় রতন আগে নিজের কাছে ঠিক কর মামুন রাজাকার দুটোকে শক্ত করে ধরে নিয়ে বাদ আমাদের রাস্তার আইনে क्या बात Thank you.
এটা আমার একটু বিশ্বাসঘাতক বেঈমান আওরঙ্গজেব, নরপিশাচ, খুনি আওরঙ্গজেব, ভাই হয়ে তুই ভাইকে খুন করেছিস। আমার প্রাণাধি পুত্র দ্বারা শিশুকে তুই খুন করেছিস। পুত্র হয়ে আমাকে নিয়ন্ত্রিত করে রেখেছিস। আমি ভারত সম্রাট শাহজাহান উন্মুক্ত কণ্ঠে ঘোষণা করছি, আজ এক্ষুনি প্রকাশ্যে আমি তোর শিরচ্ছেদ করব। এই হয় আমার তরবারি, না রক্ষা। তরবারি নিয়ে এসো, এই বাপকে আমি নিজের হাতে শাস্তি দেব।